নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তা 2024 সালের শেষ মাস ডিসেম্বর মাসটাও কি ভালো যেতে চলেছে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য? এই পুরো ব্যাপারটাই জেনে নেব আজকে শ্রী মুখার্জির থেকে। আচ্ছা মুখার্জিদা, এই যে বৃষ রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাস 2024 ওয়েদার চেঞ্জ হচ্ছে আজকাল। এই সময়টাতে শরীর স্বাস্থ্য অনেকেরই বিভিন্ন রকম কারণে খারাপ হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে। তো ডিসেম্বর মাস 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিরকম যেতে চলেছে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। বৃষ রাশির প্রসঙ্গে আসবো। যেমন আমি প্রত্যেক পর্বে একটা করে কথা বলি, আজকেও বলবো। যে ব্যক্তি আপনাকে ইগনোর করবে, তাকে দ্বিতীয়বার আর ডিস্টার্ব করবেন না। এই রীতি যদি মেনে আপনারা চলেন, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকারা, তাহলে দেখবেন আপনারা একটা জায়গায় নিশ্চয়ই যেতে পারবেন উন্নতির দিক দিয়ে। আর এই স্বাস্থ্যর দিকটা যেটা বলা হচ্ছে ইমিউনিটির দিকটা দেখতে হয় আজকে রাশি থেকে। বৃষ রাশিতে এখন বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি বকরি আছে। তাহলে বৃহস্পতি যদি বকরি থাকে তখন কি হবে? মাঝে, মাঝে খাওয়ার ঠিক থাকবে না। ঠিক থাকবে না মানে সময়ের ঠিক থাকবে না। খাওয়া-দাওয়া একটুখানি অনিয়ম হয়ে যাবে। সেই অনিয়ম এবং সময়ের ঠিক না থাকার কারণে স্টমাক মানে পেটের দিকটা কিন্তু একটু প্রবলেম হবে। এছাড়া ওভারঅল দেখা যাচ্ছে হঠাৎ করে একটু জাঙ্ক ফুড বা একটু মানে আ লিমিটলেস খাওয়ার দিকে কিন্তু মনটা টানবে। কারণ দেখা যায় এখানে হচ্ছে ২য় স্থানটা কিন্তু আমাদের মানে খাওয়া-দাওয়া, মুখের ব্যাপারটা এটা আমরা করি আরকি, সিম্বলাইজ করি, সিগনিফাই করি। তো সেখান থেকে এখানে যে বুধ, সেই বুধ কেমন আছে? যদি জন্মছকে বুধ ভালো নক্ষত্রে থাকে তাহলে সে লিমিটেড খাবে বা কন্ট্রোল করে খাবে। যদি সে ভালো না খায় মানে ভালো না থাকে তাহলে সে কিন্তু করবে না। ওভারঅল বৃষ রাশির ইমিউনিটির জায়গায় বৃহস্পতি আছে, ভালো হবে। মাঝে, মাঝে কিন্তু একটা সিগনাল দেবে আপনাকে। এই সিগন্যালটা যদি কন্ট্রোল করে বুঝে আপনারা চলতে পারেন, বৃষ রাশির ডিসেম্বর মাস শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুব ভালো। আচ্ছা, এই সময় অনেকেই একটু আ পার্টি পিকনিক করে বেড়ায় বা বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে। তো অনুষ্ঠান করতে বা এইসব করতে খরচার একটা ব্যাপার। তো খরচার কথা আসলেই তার সাথে রোজগারের ব্যাপারটাও আছে। তো রোজগারের দিকটা কিরকম কি হতে চলেছে? যারা ব্যবসা করছে তাদের ব্যবসা কিরকম যেতে চলেছে? কেউ যদি ব্যবসা শুরু করার প্ল্যানিং করতে থাকেন, তাহলে কোন দিকে ব্যবসা করলে তাদের ভালো হবে? এবং চাকরি ক্ষেত্রে উন্নতি বা প্রমোশন এর ব্যাপার কি রয়েছে? যারা মেইনলি কর্পোরেটে বা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের জন্য? বৃষ রাশির নবমপতি শনিদেব। নবম ঘর হচ্ছে মকর রাশি। এই নবম ঘরের অধিপতি শনিদেব। এই শনিদেব কোথায় আছেন? দশমে আছে। নবমপতি যখন দশমে থাকেন তখন কিন্তু একটা বিশাল যোগ সৃষ্টি করে। হুম? কোণপতি কেন্দ্রে বা কেন্দ্রপতি কোণে। এই কেন্দ্র কি বলে? ১, ৪, ৭, ১০ এবং কোণ কোথায় বলে? ১, ৫, ৯। এই যে নবমপতি শনিদেব দশমে আছে, এই যে একটা পজিটিভ ভাইব্রেশন দেখা দিয়েছে, এই সময় কিছু ভাববেন না, কর্ম করে যান। পজিটিভ ওয়েতে পজিটিভ ধ্যান ধারণা নিয়ে আপনাদের যেখানে ইন্টারেস্ট গ্রো করছে সেখানেই কর্ম করে যান। সেখান থেকেই পজিটিভ রেজাল্ট আসবে। দেখবেন একটা জিনিস, কিছু রাশির মধ্যে একটা ভাইব্রেশন আসে। হুম? যেমন তাদের ইনটিউশন পাওয়ার একটু বেশি কাজ করে। তাদের কেউ কোথাও থেকে বলে দেয়, "এটা কর, এটা করিস না, এটা এইভাবে কর।" একটা কিন্তু কেউ চালনা করে। তার মধ্যে বৃষ রাশি একটা রাশি। এবং শনিদেব ডিরেক্ট হওয়ার পরে যে ৬ টা রাশির ভালো হবে, সেই ৬ টা রাশির ভালো মানে সব দিক দিয়ে। আমরা ভালো মানে বুঝি অর্থনৈতিক ভালো। কিন্তু আজকের আমার প্রচুর রোজগার। আমি বিছানা থেকে উঠতে পারি না। সেটা কিন্তু ভালো না। ধরুন এমন কিছু হলো শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটা প্রবলেম এসে গেল। তার মানে ভালো মানে কি? শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংসারিক সব দিক দিয়ে। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে যেটা বলা যাচ্ছে যে কর্মে ভালো হবে, আপনাদের সেই ক্ষেত্রে ভাইব্রেশন কাজ করবে। ভগবানের একটা আশীর্বাদ, একটা কৃপা আপনারা পাবেন। বৃহস্পতি বক্রী হলেও তিনি তো বৃহস্পতি, তিনি তো দেবগুরু। সেই জায়গায় শত্রু ঘরে থাকলেও
কারণ কি দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রের ঘরে আছে, দুজনেই কিন্তু গুরু। তো সেই জায়গায় কিন্তু আপনারা যদি নিজের অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে পারেন, কিভাবে কি করবেন আমি একটা উপায় বলে দেবো। অ্যাংজাইটি কন্ট্রোল করতে হবে, কিছু না হওয়ার আগে হঠাৎ করে কাউকে বলবেন না। অনেক সময় কি হয়, ধরুন আপনারা একটা ভালো বেটারমেন্ট একটা বুঝতে পারছেন হবে, প্রমোশন হবে বা ইনক্রিমেন্ট হবে বা কোথাও একটা বিদেশ যাত্রা হবে বা কর্মের জন্য আপনার একটা নতুন কর্ম চেষ্টা করছেন সেটা হয়ে যাবে। এই যে পজিটিভিটি, এই জায়গাটা হঠাৎ শেয়ার করবেন না। শেয়ার করলে কিন্তু অনেক সময় হয় না। কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই নজর হিংসা একটা কাজ করে। সব জায়গায় কিছু না কিছু ভাবে করে। সুতরাং ওভারঅল দেখা যাচ্ছে যে বৃষ রাশির কর্ম, ভাগ্য, কেরিয়ার সব মোটামুটি ভালোই যাবে। বিজনেসের দিক দিয়ে দেখতে গেলে সপ্তমপতি মঙ্গল তৃতীয় আছে। সপ্তমপতি মঙ্গল তৃতীয় থাকলে কি হয়, মানে ভালো ফল দেয়, কিন্তু এখানে আছে নিচস্থ। এই নিচস্থ থাকার ফলে আপনার কমিউনিকেশন, আপনার মাথা গরম, আপনার মানে লোকের সঙ্গে যে হৃদ্যতা, সেই জায়গায় কিন্তু একটা খামতি হবে, কারণ রাহু দেখছে এবং সপ্তম স্থানে আবার রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে। তার ফলে ধরুন একটা মানে স্ট্রাকচার তৈরি করলেন, এইভাবে আমি ইনভেস্ট করব, এখানে এখানে এই করব, বন্ধু বান্ধবদের নিয়ে একটা কিছু করব, একটা ধরুন ওই যেটা বলে পার্টনারশিপ বিজনেস বা কিছু একটা করব। হঠাৎ করে কিন্তু আপনারা করলেনও, সেখান থেকে কিন্তু একটা অ্যাটমসফিয়ার এমন এসে যাবে, সেটা হিতে বিপরীত হবে। আলোচনা করে নেবেন, মানে আপনারা দেখিয়ে নেবেন ইন্ডিভিজুয়াল ছকটা। ওভারঅল কিন্তু আপনাদের বৃষ রাশির ক্ষেত্রে ডিসেম্বর 2024 ভাগ্য, কেরিয়ার, বিজনেস খুবই ভালো যাবে। কিন্তু আমাদের যেমন কর্ম তেমন ফল। আমরা যদি সাবধানভাবে চলি, তাহলে সাবধানের মান নেই। আমরা যদি ভক্তি ভরে চলি, তাহলে ভগবান সহায়। আমরা যদি নিজেরা নিজেদের মতন করে চলি, তাহলে পরিবেশ পরিস্থিতিকে আমাকে পজিটিভ রাখতে হবে। তাহলেই আমি পজিটিভ ফল পাবো। আমি যদি ফাঁকা পাতা দিয়ে আসি, আমি নাম্বার পাবো না। কারণ অনেক সময় এক্সামিনাররা খোঁজে কিছু লিখলে অন্তত একটা নাম্বারও দিই, পাস মার্কটা অন্তত দিয়ে দিই, এটা দেয়। কিন্তু অনেক সময় তারা কি দেবো, ফাঁকা পাতায় কি নাম্বার দেবো, তাদেরও তো উত্তর দিতে হয় অনেক সময়। তো সেই জায়গায় কিছু অন্তত লিখুন, মানে কর্মের পেন দিয়ে, বিশ্বাসের কালি দিয়ে এবং পরিবেশের খাতা দিয়ে আপনারা কিছু লিখুন, এবং সেটা পজিটিভ লিখুন। একদম নেগেটিভ লিখলে কিন্তু তার এফেক্ট নেগেটিভই হবে। একদম। এবং এই পজিটিভ লিখলে আর এইভাবে লিখলে আপনাদের পজিটিভ হতে বাধ্য। আচ্ছা, কোন কোন ভাগে বা বিভাগে বা কোন বিষয়ের উপর বিজনেস করলে ভালো হয়? যারা শুরু করার কথা ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, সেকেন্ড কোনো অপশন? প্রথম কথা কি, বৃষ রাশির যে সপ্তম ভাব, সেই সপ্তম ভাবে মঙ্গল সপ্তমপতি। এখন আমাদের বিজনেসটা দেখতে হয় সপ্তমপতি কোন নক্ষত্রে আছে, কার নবাংশে আছে, এই ভাইব্রেশন গুলো দেখতে হয়। ওভারঅল বললেও যদি দেখা যায় যে মঙ্গলের যে ভাইব্রেশন বিজনেসে, সেটা হচ্ছে আগুন কেন্দ্রিক, মানে অগ্নি বা লাল জিনিসের, যেমন ধরুন ফাস্টফুড সেন্টার করলো, রেস্টুরেন্ট করলো, কারণ মঙ্গল বৃহস্পতির একটা কানেকশন হচ্ছে, করলো, সবকিছু ঠিক আছে। কিন্তু যেখানে আজকে তৃতীয় ঘরে মঙ্গল আছে, ওখানে নিচস্থ আছে, ডিসিশনটা ভুল হতেই পারে। আজকে পরিবেশ পরিস্থিতি এমন হলো, এখন ফাস্টফুড বিশাল চলছে, যেখানে যেমন ভাবে হোক, কিন্তু তবুও দেখবেন একই জায়গায় একটা ফাস্টফুড দিয়ে উঠতে পারছে না, আর একটা ফাস্টফুড লোকই পাচ্ছে না। তো সেই জন্য তার ব্যবসা তার কার নামে হবে এবং যে বাস্তুতে হবে, সেই জায়গার ভাইব্রেশন কিন্তু ওভারঅল নিতে হবে। তার মানে কি, আমরা গোচরকালীন ইন্ডিভিজুয়াল ছকে আমরা বলে দিচ্ছি, কিন্তু তার তারতম্য তখনই ঘটে, কারণ সেই একই কথা আপনার ইন্ডিভিজুয়াল ছকে জন্মকালীন কিরম ভাবে আছে। আজকের যিনি ইংলিশ জানেন, তিনি জানেন তফাৎ কোথায় ডিওজি ডগ আর জিওডি গডের জায়গায় মধ্যে। ডগ আর গড, জাস্ট জি এর জায়গায় ডি, ডি এর জায়গায় জি। যার শিক্ষাটা আছে, যার জ্ঞানটা আছে, তিনি কিন্তু তফাৎটা বুঝবেন। আদারওয়াইজ কিন্তু মানে অনেকে এই তফাতেই গুলিয়ে ফেলবে। আচ্ছা, রিলেশনশিপ এদের কিরকম যেতে চলেছে? রিলেশনশিপ দেখা যাচ্ছে যে আজকের বৃষ রাশির ক্ষেত্রে এক্সপেকটেশন ফুলফিল এতদিন হচ্ছিল না, এখন কিন্তু হবে। ভাইব্রেশন নেগেটিভ আসছিল, এখন পজিটিভ আসবে।
সন্দেহ তীর অনেক ছিল, সন্দেহটা ভাঙন হবে। কাছের লোক অনেকে মুখোশ পরেছিল, তাদের জানতে পারবেন। নিজের ভুল অনেক সময় ঠিক মনে হচ্ছিল, সেগুলোও বুঝতে পারবেন। কারণ রিকনসিলিয়েশন হবে, একটা আচ্ছা। কাউন্সিলিং কিন্তু তাদের হবে। কারণ শনিদেব দশম ঘরে আছে, নবমপতি। শনিদেব কি করেন, এই বৃষ রাশির ক্ষেত্রে বিশেষ করে যেহেতু ভাগ্যপতি কর্মপতি, শনিদেবের একটা বিশাল ভাইব্রেশন আছে যে শিক্ষা দিয়ে শিক্ষিত করেন। সেই জায়গা থেকে যে লাভ রিলেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের পুরনো জিনিস যেগুলো আপনারা ফেলে এসছেন, সেগুলোকে যদি ভুলে যেতে পারেন, ভুলে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনারা আস্তে আস্তে লাভ রিলেশনের দিকে এগোতে পারবেন। খুব ভালো। আচ্ছা, এই বৃষ রাশির জন্য মোটামুটি সবই তো বুঝলাম। এবার এই সব মানে ভিডিওটা শেষে বৃষ রাশির জন্য ছোট কোনো টিপস বা উপায় বা এই ধরনের কিছু যদি একটু বলতে চান, বা আর কিছু যদি সাজেশন দিতে চান ছোট হ্যাঁ, করে। বৃষ রাশির ক্ষেত্রে এই সময় কি হবে, ক্রোধ বাড়বে। আচ্ছা। ক্রোধ বাড়বে, ডমিনেটিং মেন্টালিটি বাড়বে, প্রবলেম হবে। কিন্তু ওই প্রবলেম বা ডমিনেটিং মেন্টালিটি বা ক্রোধ, এটা কিন্তু লং রান চলবে না। আচ্ছা। এটা সাময়িক কারণে, যেহেতু আচ্ছা। সপ্তমপতি মঙ্গল নিচস্থ আছে। এই জায়গা থেকে একটা উপায় আমি আপনাদের বলবো নিশ্চয়ই। সেটা কি করবেন, প্রতি বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ছবি সামনে এটা করতে হবে। আপনারা যেটা করবেন যে মা লক্ষ্মীকে হলুদ ফুল দেবেন, তিনটে হলুদ ফুল দেবেন এবং জয় মা লক্ষ্মী বলে আপনার মনস্কামনা বলবেন। দেখবেন আপনাদের এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই যে আপনারা একটা নেগেটিভ ভাইব্রেশন আসছে রিলেশনের মধ্যে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস 2024 কিরকম যেতে চলেছে। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে, তাহলে আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আপনার যদি কোনো কাছের মানুষের বৃষ রাশি হয়ে থাকে, তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল অপশনটা অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। এতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। আর এতক্ষণ ধরে ভিডিওতে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।